আজকে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে পাওয়ার গার্ডের 650 ভোল্ট অ্যাম্পিয়ারের ইউপিএস। ওকে, আনবক্সিং। এটা হচ্ছে এটা গ্যারান্টি কার্ড, সার্টিফিকেট প্লাস একটা ফিউজ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। ওকে, সাইড। ওকে, তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ার গার্ডের 650 ভোল্ট অ্যাম্পিয়ারের ইউপিএস। ওকে, এখানে তিনটা বাতি দেখতে পাচ্ছেন, তিনটা একটা এলইডি। তো এটা হচ্ছে ধরে থাকতে হয় না, ধরে থাকলে এটা হচ্ছে পাওয়ার অন হয়। এটা এখন আনপ্লাগ অবস্থায় আছে, দেখতে পাচ্ছেন। এটা স্টিল প্লাস অ্যালুমিনিয়ামের প্লেটিং করা 3 পিন প্লাগ। এটা দেখছেন টুটু শব্দ করতেছে, তার মানে এটা হচ্ছে ব্যাকআপে চলতেছে। অফ করে দিই। ওকে, এটা এখন অফ। সব ইউপিএসসি মোটামুটি একটাই মেকানিজমে চলে, সেটা আমি দেখাচ্ছি। এটা এখন প্লাগ ইন করে ফেলি। ওকে, প্লাগ ইন করলাম। এখন এটা পাওয়ার সুইচটা ধরে থাকতে হবে। ওকে, এটা হচ্ছে এখন নর্মালে চলতেছে। ওকে, নর্মাল মানে হচ্ছে এটা এখন চার্জ নিচ্ছে প্লাস আউটপুটও দিচ্ছে। ওকে, এখন এটা সব কিছুকেই আউটপুট দিতে পারবে, সব কিছুকেই পাওয়ার দিতে পারবে। এখানে দেখছেন যে দুইটা আউটপুট প্লাগ আছে। এখানে যে কোনো কিছুই চালাইতে পারবেন, এমনকি আপনার পিসি থেকে শুরু করে এমনকি ফ্যান পর্যন্তও চালাইতে পারবেন। সিলিং ফ্যানের কথা বলতেছি কিন্তু আমি। ওকে, এটা 650 ভোল্ট এম্পিয়ারের ইউপিএস। এটা হচ্ছে পাওয়ার গার্ড, একটা ফেমাস ব্র্যান্ড এটা বলা যেতে পারে। ওকে, তো এখন এটার মেকানিজম বলতেছি। তো এটা চার্জ নিচ্ছে, অর্থাৎ আপনার কারেন্ট আছে, আপনি প্লাগে ঢুকাইছেন, এখন এটা চার্জ নিচ্ছে প্লাস হচ্ছে আউটপুট দেওয়ার জন্য এটা রেডি, সব কিছুকে আউটপুটও দিচ্ছে। ওইখানে যদি আপনার পিছিয়ে কিছু লাগানো থাকে তাহলে এটা সেখানে আউটপুটও দিবে। ওকে, এখন সাপোজ আপনার কারেন্ট চলে গেল, সুইচ অফ করে দিলাম আমি। ওকে, এখন কারেন্ট চলে গেছে, এখন এটা ব্যাকআপে চলতেছে। তার মানে হচ্ছে এটার ব্যাটারি থেকে এখন আউটপুটটা দিচ্ছে। তো এটা মিনিমাম হচ্ছে আপনার যে কোনো কিছু, যেমন একটা যদি পিসি হয় তাহলে এটা মোটামুটি 5 থেকে 10-15 মিনিট পর্যন্ত ব্যাকআপ দিতে পারবে। ওকে, 7.2 মিলি অ্যাম্পিয়ারের। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন যে এইটা প্রতি 10 সেকেন্ড পর পর একটা টুটু শব্দ করতেছে প্লাস ব্লিং করতেছে, এই যে। তো এটার মানে হচ্ছে এটা এখন ব্যাকআপে চলতেছে প্লাস এটা কিছুক্ষণ পর যখন এটা চার্জ শেষ হয়ে যাবে তখন এটা একটু বেশি টু 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 করে শব্দ করবে, প্লাস এটা হচ্ছে ধাপ দিবে। তো এটার মানে হচ্ছে আপনার এটার ব্যাটারির চার্জ অলমোস্ট শেষ হয়ে আসতেছে। ওকে, তো এই আর যখন এটার ওভারলোডের জিনিসটা লাল বাতি জ্বলবে তার মানে হচ্ছে মনে করবেন যে এটার ওভারলোড হয়ে গেছে। যেহেতু যদিও এখানে এটা ভোল্টেজ এভিআর অর্থাৎ ভোল্টেজ রেগুলেশন, অটোমেটিক ভোল্টেজ রেগুলেশন এভিআর দেওয়া আছে, মানে হচ্ছে এটা একটা স্ট্যাবিলাইজার দেওয়া আছে এখানে। এটাতে ইনবিল্ট একটা স্ট্যাবিলাইজার আসে। তো এইটা ভোল্টেজ ফ্ল্যাকচুয়েট হইলেও এটা হ্যান্ডেল করতে পারবে। অ্যান্ড যখন এটার ওভারলোড হয়ে যাবে, এটার ম্যাক্সিমাম লোড ক্যাপাসিটি হচ্ছে 390 ওয়াট পর্যন্ত। আপনি যদি এইখানে 390 ওয়াটের বেশি পাওয়ার লোড দেন তাহলে এটা লোড নিতে পারবে না, তখন এটা ওভারলোড দেখাবে এবং ব্লিঙ্ক করে অফ হয়ে যাবে। দ্যাটস ইট। এখন আপনার কারেন্ট চলে আসছে, আমি সুইচটা অন করে দিচ্ছি। ওকে, এটা এখন অটোমেটিকলি নর্মাল মোড যে চলে গেল। ওকে, প্লাস চার্জও নিচ্ছে, সবুজ বাতি জ্বলতেছে, এর মানে হচ্ছে এটা চার্জ নিচ্ছে প্লাস আউটপুটও দিচ্ছে।
যদি আপনি আউটপুট দেন তাহলে এটা আউটপুটে চলবে, প্লাস আউটপুট সব অফ করে দিলে নর্মালি এইভাবে রাখলে আপনার চার্জ নিচ্ছে। নতুন কেনার পর মিনিমাম এটা মোটামুটি 8 ঘন্টার মতো বা 10 ঘন্টার মতো এটা চার্জ দেওয়া ম্যান্ডেটরি। ওকে, সো দ্যাটস ইট। মোটামুটি সকল ইউপিএসসি এই মেকানিজমে কাজ করে, মানে হচ্ছে নর্মাল মোড যখন সবুজ বাতি জ্বলবে তখন এটা চার্জ নিচ্ছে।